একটা মেয়েই পারে হাজার স্বপ্নকে বালিচাপা দিয়ে অন্যের ইচ্ছে মতো চলতে। সত্যি আমাদের সমাজে মেয়েরা খুব অসহায়। একটা মেয়ের নীরব চোখের পানি কেউই দেখে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকেই আমার বাসায় আমি টুকটাক কাজ করতেছি, আর এর পাখে যে জানালা খুললাম তখনই যেন পাশের বাসা থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কে যেন কান্না করতেছে। তো ভাবতেছি যে একটু দেখে আসি কে কান্না করতেছে। পরে ও বাসায় ঢুকলাম, ঢুকে দেখি যে ওনাদের কিচেন রুমে একটা ভাবি কান্না করতেছে। তো কি ব্যাপার, ভাবির কান্না দেখে তো আমি রীতিমতো থমকেই গেছি। ভাবিকে যে আমি জিজ্ঞেস করব উনি কি জন্য কান্না করতেছে, ওনার কান্না দেখে আমি বলার ভাষাও হারিয়ে ফেলেছি। ভাবির পাশে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আর ভাবি তো আমাকে দেখে আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে ভাবি আমার হাত ধরে বলতেছে, ভাবি আমি কি কখনো মা হতে পারবো না? আমাকে কি কেউ কখনো মা ডাকবে না? আমি কি কখনো মা ডাক শুনবো না? বিশ্বাস করেন, এই কথাটা শোনার পরে আমার গা যেন কেমন করে শিউরে উঠলো, আর আমি ওনার সাথে কান্না করে দিলাম। ভাবিরা কিন্তু আমাদের পাশের বাসায় ভাড়া থাকে। ওনাদের কিন্তু বাড়ি এখানে না, ওনার হাজবেন্ডের কাজের সূত্রে ওনারা এখানে আসছে। ভাবির নাকি শ্বশুর শাশুড়ি ভাবিকে বলতেছে যে বাসায় থেকে থেকে তো একটা বাচ্চা হলো না, বাসায় থেকে লাভ কি তোমার? তুমি তোমাদের বাড়িতে এবার ঈদে চলে যাবে, আর বাসায় যাবে না। আর ভাবির হাজবেন্ডও ঠিক একই কথা বলতেছে যে তোকে তো এতদিন বাসায় রাখছি, কোনো লাভ হয় নাই, আর একটা বাচ্চা তো হলো না, এখন তোদের বাড়িতে তোকে দিয়ে আসবো, আর বাসায় রেখে লাভ কি তোকে? একটা মেয়ের যদি বাচ্চা না হয় তার হাজারটা দোষ। হাজারটা দোষ ধরে ধরে ওনার শ্বশুর শাশুড়ি কল করলে ওনাকে অনেক কথা শোনায়, এবং ওনার হাজবেন্ডও ওনাকে অনেক কথা শোনায়। এসব কথা শুনে শুনে নাকি ভাবি নীরবে থমকে থমকে কাঁদে, আর সহ্য করতে পারতেছে না, আমাকে বলতেছে এখন আমি কি করব। ওনার কিন্তু বিয়ে 4 বছর শেষ হয়ে 5 বছরে পড়ছে। তো ওনার দুটোই বাচ্চা কনসেপ্ট হয়েছিল, কিন্তু একটা বাচ্চা ওনার টিকে নেই, অ্যাবর্শন হয়ে গেছে, এবং দুইবার ডিএনসি করা লাগছে। সবকিছু তো উপরওয়ালার হাতে, আল্লাহ চাইলে কি না করতে পারে। সবকিছু আল্লাহর উপরে, কিন্তু মানুষ এটা মানতে চায় না। একটা বাচ্চা কনসেপ্ট হওয়া এবং পৃথিবীতে আসার পেছনে আল্লাহরই তো সব অবদান। আল্লাহ চাইলে কিন্তু সবই করতে পারবেন। মানুষ তো কিছুই করতে পারবে না। কিন্তু মানুষ শুধু শুধু আরেকটা মানুষকে কথা শোনাইতে পারবে, নির্যাতন করতে পারবে। অবশেষে বাবিটা তাদের দেশের বাড়িতে চলে গেল। জানি না আর বাবিকে নিয়ে আসে কিনা, আর কখনো দেখা হয় কিনা। তো সবাই এই বাবিটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবিকে একটি সন্তান দান করেন। ভাবিকে কিন্তু আমার চোখে খুবই ভালো মানুষ মনে হয়, এবং আমাদের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। আমার বাচ্চাদেরকে উনি খুবই আদর করে। কিছু কিছু শ্বশুর বাড়ির লোকজন যে এত খারাপ মানুষের মতো ব্যবহার করে, নিজের চোখে না দেখলে আর নিজের কানে না শুনলে এগুলা হয়তো বিশ্বাস করাই যায় না। ওনার দুটো বাচ্চা কনসেপ্ট হয়ে নষ্ট হয়ে গেছিল, কিন্তু ওনারা ওনাকে একটুও ডক্টরের কাছে নিয়ে যায়নি, ওনার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওনার বাপের বাড়িতে যাওয়ার পর ওনার বাপের বাড়ির লোকজন ওনাকে দুইবার ডিএনসি করার জন্য হসপিটাল নিয়ে ভর্তি করিয়েছিল, এবং দুইবার ডিএনসি করেছিল। অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক ব্লাড লেগেছে, কিন্তু ওনার শ্বশুর বাড়ির একটা লোক ওনাকে দেখতে যায়নি। বাচ্চা নষ্ট হয়ে গেছে, এজন্য ভাবিকে ভাবির শ্বশুর শাশুড়ি এবং ভাবির হাজবেন্ড কেউই ওনার বাপের বাড়ি থেকে আনতেও চায়নি। কিন্তু ভাবি যে সংসার করার আশায় আবার নিজে নিজে চলে আসছে।
যদি একটা বাচ্চা হয় তাহলে ওনার সংসারটা টিকবে, না হলে হয়তো আল্লাহই ভালো জানে কি হবে। ভাবির মতো আমাদের সমাজে এরকম আরো অনেক ভাবি আছে যে তারা নিজের চাপা কষ্ট বুকে নিয়ে নীরবে কান্না করেই যাচ্ছে, কাউকে মুখ ফুটে বলতেও পারতেছে না, সহ্য করে যাচ্ছে অনেক অত্যাচার, অবিচার এবং অপবাদ। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভাবিটার জন্য দোয়া করবেন এবং একটি সুন্দর কমেন্টস করবেন, ভাবিকে যেন আসলে আমি দেখাতে পারি, উৎসাহ দিতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।